آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. قال رسول الله صلى الله عليه وسلم: من لم يتغنى بالقرآن فليس منا. وقال تعالى في آية أخرى: ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء. আলহামদুলিল্লাহ। এখন লম্বা কথা বলার প্রয়োজন নাই। আপনারা সকলেই উলামায়ে কেরাম। আমি 2005-06 ইংরেজিতে দাওরায়ে হাদিস পড়েছি এই দারুল উলুম হাটাজারি। আমাদের শেষ সবকে তখনকার তালিমাত আল্লামা আল-হাজ হারুন সাহেব রহমতুল্লাহি আলাইহি আমরা আবু দাউদ শরীফের শেষ সবকে কিছু উপদেশ করার জন্য বলেছিলাম আমাদের পক্ষ থেকে, যে আমাদের জীবনের শেষ সবক হুজুর আমাদেরকে কিছু নসিহত করলে আমরা উপকৃত হব। হুজুর কথা সংক্ষেপ করেছিলেন যে সারা বছর আপনাদেরকে আমি হাদিস পড়িয়েছি, রাসূলের থেকে আমি বেশি যোগ্য না। আল্লাহ রাসূল ওনার সারা জিন্দেগীর সমস্ত কার্যকলাপ হাদিসের মাধ্যমে আপনাদেরকে জানাইছেন। আপনারা সেই হাদিস অনুযায়ী আমল করবেন, এটাই আপনাদের জন্য যথেষ্ট। তবে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছিলেন, এটা হলো যে আপনারা আজকে থেকে ফারেগের অর্থ কি? মুতাআল্লিক মাহজুব আছে। ফারেগুন আনিদ দরস লা আনিল ইলম বাল আনতুম লিতালিবিল ইলম। হুজুর বলেছিলেন কথা সংক্ষেপ যে আপনারা আজকে দরস থেকে ফারেগ হলেন, ইলম থেকে ফারেগ নয়, বরং আজকে থেকে আপনারা প্রকৃত তালিবুল ইলম হয়েছেন। এত বছর শুরু থেকে উর্দু ভাষা থেকে শুরু করে বিভিন্ন গ্রামার আপনারা পড়েছেন, নাহু, সরফ, উর্দু ভাষা, ফার্সি ভাষা, মাতৃভাষা সহ বিভিন্ন ফল আপনারা আয়ত্ত করেছেন। এগুলোর মুখ্য উদ্দেশ্য হলো কোরআন হাদিস বুঝে নিজে আমল করা, দাগে দাগে প্রত্যেকটি ক্ষেত্রে এগুলোকে বাস্তবায়ন করা। তো এর উদ্দেশ্য এই নয় যে আমি দাওরায়ে হাদিস পর্যন্ত পড়লাম, একজন বড় আলেম হয়ে গেছি, আমার দায়িত্ব শেষ। বরং মহান রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে 4টি দায়িত্ব দিয়েছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া আয়াতিকা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরিল আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমার বংশধর তথা আখিরি নবীর মধ্যে 4টি গুণ আপনি দান করবেন। 1 নম্বরে তেলাওয়াতের গুণ, 2 নম্বরে তালিম, 3 নম্বরে হিকমত, 4 নম্বরে তাজকিয়া। আল্লাহ এটার প্রেক্ষাপটে আরেক আয়াতে অবতীর্ণ করে বললেন যে হে ইব্রাহিম, আপনার দাবি 4টা ঠিক আছে, তবে ক্রমিক নম্বর ঠিক নাই। ক্রমিক নম্বর 1 নম্বর হবে তেলাওয়াত, 2 নম্বরে তাজকিয়া, গুনাহ থেকে বিরত থাকা। যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক 1 নম্বর সিরিয়ালে বলেন তেলাওয়াতে কোরআন, এটা প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেক মুমিন, বিশেষ করে উলামায়ে কেরাম। 2 নম্বরে গুনাহ থেকে বিরত থাকা। 3 নম্বর হলো
কোরআনের তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলো ভালো করে অনুধাবন করা। 4 নম্বর হলো ওয়াল হিকমা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পর্যায়ক্রমে আন্তর্জাতিক মহলে কোরআনী সংবিধান বাস্তবায়নের উদ্যোগ প্রয়াস, এটা হলো আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন, আমরা অনেকে লক্ষ্যবস্তু থেকে সরে যাই। আমি দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ে শুধু যে নুরানি প্রশিক্ষণ দিয়ে, শুধু হেফজখানে একটা চাকরি নিয়ে, একটা ইমাম আর খতিবের দায়িত্ব নিয়ে ফাসিক হুজ্জারের অনুগত হয়ে আমার জীবনটা বিলীন করে দেব, এটা উদ্দেশ্য নয়। ইমাম গাজ্জালী আলাইহির রহমাহ, আমি সংক্ষেপে 5 মিনিট সময় কথা বললে আপনারা সন্তুষ্ট হবেন না। ইমাম গাজ্জালী আলাইহির রহমাহ উনি প্রথমে দরস তদরিস নিয়ে খুবই ব্যস্ত ছিলেন। দীর্ঘদিন পড়ানোর পর উনি মুরাকাবা করে, মুহাসাবা করে, ফিকির করে বললেন যে আমার এটা মুখ্য উদ্দেশ্য নয়। আমি জানি কেমন একটা দুনিয়াবি সুযোগ, নিজের আত্মতৃপ্তি পাইতেছি দুনিয়াবি লাইনে, মানুষের প্রশংসা করানোর জন্য মনে হয় আমি এগুলো করছি। এজন্য উনি দরস তদরিস সব ছেড়ে দিয়ে আল্লাহর ওলির সোহবতে চলে গেলেন। ইমাম গাজ্জালী আলাইহির রহমাহ দীর্ঘ 11 থেকে 12টি বছর পর্যন্ত উনি আত্মশুদ্ধির লাইনে মেহনত করলেন। 12 বছর পরে আবার উনি দরস তদরিসে ফিরে এলেন। ইমাম গাজ্জালী আলাইহির রহমাহ বলেন, 12 বছর পূর্বে আমি ইলমের মেহনত করেছি, আবার আত্মশুদ্ধির মেহনত করার পর 12 বছর পরে আবার মেহনতে লেগেছি, তবে আকাশ পাতালের ব্যবধান অনুধাবন করতে পারতেছি। এই জন্য আমরা ভাবছি কেন মাশাআল্লাহ, যে যতটুকু আল্লাহ বাকিয়া রেখেছেন মেহনত করে অর্জন করেছি, বাতিনি ইলম আমাদের শিখতে হবে। বাতিনি ইলম আত্মশুদ্ধির মেহনত ছাড়া কোনোই কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াতাকান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যে নাকি কোরআনের ইলম পেয়ে নিজেকে গর্বিত মনে করলো না, ধনী মনে করলো না, এক অর্থ এটা। লাম ইয়াতাকান্না অর্থাৎ নিজেকে ধনী, গর্বিত, সৌভাগ্যবান মনে করলো না, কোরআনের ইলম পেয়ে যে নাস্তিকবাদী শিক্ষার দিকে ঝুঁকে পড়লো, বর্তমান প্রচলিত সরকারি শিক্ষার দিকে ঝুঁকে গেল দুনিয়াবি কিছু স্বার্থ উত্তরের জন্য, তাহলে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় দায়িত্বহীন ভাবে বলে দিয়েছেন, আলাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়, দল থেকে তাকে বহিষ্কার করা হবে। সূরাতুল হুদে সংক্ষেপে বলছি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূলের দরবারে আবদার করলেন, হে আল্লাহর নবী। হযরত আনাসের মাধ্যমে রাসূলের কাছে দরখাস্ত পেশ করলেন যে আপনার দরবারে যে আসহাবুস সুফার তালিবুল ইলমরা, এদের জন্য যদি থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা করা হয়, বাইতুল মালের পক্ষ থেকে যদি খাওয়া ফ্রি করে দেওয়া হয়, তাহলে কমপক্ষে এরা নিশ্চিন্তে নির্দ্বিধায় সার্বক্ষণিক থেকে এখানে ইলম শিখতে পারবে। কারণ আসহাবুস সুফার অনেক পরে বলেন ফাঁকে ফাঁকে ব্যবসা বাণিজ্য করতেন। এই জন্য সাহাবায়ে কেরাম আসহাবুস সুফার তালিবুল রাসূলের কাছে আবদার করলেন যে আমাদের খাওয়া দাওয়াটা কমপক্ষে বাইতুল মাল থেকে দেওয়া হোক, খানা ফ্রি করে দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে কিছুটা দাবিত হলেন, তবে আল্লাহর ওহী ব্যতীত তো উনি সিদ্ধান্ত নেবেন না। আল্লাহ পাক নবীকে সতর্কবাণী দিয়ে আয়াত অবতীর্ণ করে বলে দিলেন যে আল্লাহ চান
আপনার মাদ্রাসার শিক্ষার্থীরা তালেবুল ইলমরা উপবাস থাকবে, এক সময় খানা পাইলে আমার শুকরিয়া আদায় করবে, আর এক সময় উপবাস থেকে ধৈর্য ধরবে, সবর করবে। আল্লাহ এটা চান। আর আল্লাহ ইচ্ছা করলে রিজিকের প্রাচুর্যতা প্রশস্ততা দান করতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা চান না। ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء। এই সূরাতুল হুদে আল্লাহ পাক সরকারি সনদ, সরকারি সার্টিফিকেটকে প্রত্যাখ্যান করেছেন। তাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট উনি খানা ফ্রি করে দিলেন। উনি মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম, উনি রাষ্ট্রপতি। অনেক সম্পদ তখন বাইতুল মালের জমা ছিল। গরিব, অসহায়, এতিম, বিধবা উপযুক্ত খাতে দান করার মতো। কিন্তু আসহাবুস সুফার তালেবুল ইলমরা, আপনারা জানেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় পড়ে থাকতেন, মৃগী রোগী মনে করে বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন আচরণ ওনার সাথে করতেন। তো আল্লাহ রাসূল তো খানা ফ্রি করেন নাই। এজন্য কায়েদুল্লাহ জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি সেই কওমি সমাজের বিরোধী ছিলেন, ঘোর বিরোধী। জাতীয় পত্রিকা, বিভিন্ন পত্রিকায় উনি এই আয়াত সহ আরো বিভিন্ন উক্তি দিয়ে যারা কওমি সমাজ হায়াতুল উলিয়া বলেন, আরো মাস্টার্সের সনদ বলেন, এগুলোর পক্ষে গিয়েছিলেন, তাদেরকে উনি ধিক্কার দিয়ে তীব্র নিন্দা জানিয়েছিলেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী এই সরকারি সনদের পক্ষেই ছিলেন না। তাই জন্য আপনারা অত্যন্ত মেহনত করে, পরিশ্রম করে এই দারুল উলুম মুঈনুল ইসলাম হাফেজারিতে দাওরায়ে হাদিস সমাপ্ত করেছেন। সরকারি কোনো চাকরি বাকরি সনদের জন্য না, আমাদের তালেবুল ইলমরাই, আমাদের শিক্ষার্থীরাই সরকারি সার্টিফিকেট পুড়িয়েছিল। 7 বছর ধরে আপনারাই জীবন দিয়েছিলেন, আমাদের শিক্ষার্থীরা জীবন দিয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের মান রক্ষার জন্য। যাই হোক, আমি আপনাদেরকে সংক্ষেপে এটাই বলবো, দুনিয়ার উপার্জন করার জন্য এই ইলমকে কেহ ব্যবহার করবেন না। মা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। হকের উপর অবিচল থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাবেন। শহীদ অধ্যায়ে কিতাবুল মাগাজি বিভিন্ন জায়গায় মোতালা করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই প্রতীয়মান হয়, যাদের ভাগ্যে যখন মৃত্যু আছে তখনই মৃত্যু হবে। আপনি আন্দোলন করলে, জিহাদ করলেই হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে লড়লে আমাকে হত্যা করে ফেলবে এরকম না। আমার যখন মৌত আসবে তখনই মৃত্যু হবে। এই জন্য আমরা প্রত্যেকেই প্রয়োজনে শাহাদাতের মৃত্যু তামান্না করব। আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে শাহাদাতের মওত দান করেন, আর হকের পক্ষে আমরা লড়তে পারি। এলাকায় যে আমরা এই 4টে কাজ আঞ্জাম দিতে পারি। 1 নম্বরে তেলাওয়াতে কোরআন, 2 নম্বরে তাজকিয়া আত্মশুদ্ধি, আর 3 নম্বর হলো কোরআনের তরজমা তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণের মেহনত, 4 নম্বর হলো এগুলো বাস্তবায়নের মেহনত। এজন্য আমরা হকের পক্ষে লড়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে উদ্দেশ্য করে বলেন, হে আলী, তোমার দ্বারা যদি একটি মানুষ হেদায়েত পেয়ে যায় তাহলে এইটাই তোমাদের জীবনের বড়, তোমার জীবনের বড় সফলতা। যেন আমরা বিশাল জামাতের দিকে লক্ষ্য করবো না, বাস আমি হকের উপর থেকে একটা মানুষের পেছনে মেহনত করে তাকে যদি আমি হকের উপর উঠাইতে পারি, এটাই আমার জন্য সফলতা। তো যাই হোক, আমি আর কথা লম্বা না করি, আপনাদের প্রত্যেকের জন্য আমি দোয়া করি। আপনাদের জামাতের সাথে আমার দীর্ঘদিন যাবৎ সম্পর্ক। আপনাদের জিম্মাদার মাহাদি হাসান দিনাজপুরি, ও যখন উত্তরখানায় করে, আমি রাস্তা থেকে দেখে আমার রুমের সামনে, মেঘল মাদ্রাসায় রুমের সামনে থেকে দেখে আমি আমার রুমে
নিয়ে আসছিলাম। পরে বলছি যে আপনি কোথায় থাকেন? উনি তখন বললো যে আমি মসজিদের 3 তলায়, বেঙ্গল মাদ্রাসার মসজিদের 3 তলায় থাকি। তো আমি বললাম যে আমার পাশের রুমে চলে আসেন। মাশাআল্লাহ মুকারি ছিল তখন, তকরার করাইতো, খুব মেহনতি। আমি দেখে ওকে বারান্দা থেকে টেনে আমার পাশের রুমে নিয়ে এসেছি মসজিদের থেকে। সেই উদ্যোগনা থেকে দাওরায়ে হাদিস এক যুগ অতিবাহিত করেছে। এই জন্য আমি তার জন্য বিশেষ কৃতজ্ঞতা আদায় করছি। এই দীর্ঘদিন যাবৎ খুব সুন্দরভাবে খেদমত আঞ্জাম, এলেমের মেহনত যতটুকু সম্ভব জামাতকে সুশৃঙ্খলভাবে শুরু থেকে নিজাম করে আসতেছেন। তার এলেমের জন্য, আমলের জন্য আমি উন্নতির জন্য দোয়া করি, আপনাদের সকলের জন্যই দোয়া করি। আমি আরেকটা শেষ আবদার রেখেই কথা শেষ করে দিচ্ছি। আপনারা মনে হয় অধিকাংশ রংপুর বিভাগের না? সবাই সবাই আমাকে রংপুর বিভাগে করোনার সময় যখন ঘর থেকে বের হওয়া নিষেধ, কড়াকড়ি লকডাউন, আমি ছিলাম বাড়িতে নেত্রকোনা। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহের পক্ষ থেকে আমাকে সেখানে কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছিল হাসপাতালের মাদ্রাসার পক্ষ থেকে। তো আমি তো কালেকশনের মাদ্রাসায় পড়ালেখাও করি নাই, চাকরিও করিনি। মেঘল আহমেদ সাল্লাহ মাদ্রাসায় পড়ালেখা করেছি, ওইখানে কালেকশন নেই। সেখানে খেদমতও করেছি, কালেকশন নাই। যখন এই করোনার ভিতর আমাকে কালেকশনের জিম্মাদারি দিল, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি হাটহাজারের চাকরি ছেড়ে দেব। ওই বাড়িতে বসে দেখি যে কিভাবে যাব, কোথায় যাব। আমি কোনোদিন রংপুর যাই নাই, আর কোথায় লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম ইত্যাদি এই সমস্ত জেলায় আমাকে দায়িত্ব দিল। আমার মতামত নিল না, কিভাবে যাব, কিভাবে কালেকশন করবো, লকডাউনে ঘর থেকে বের হওয়া নিষেধ। তো এই ভয়ে আমি সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলছিলাম। পরে যাই হোক কুড়িগ্রাম, রংপুরের কয়েকজন আমার অত্যন্ত স্নেহের ছাত্র ছিল, এদের নাম্বার ছিল। আমি ফোন দিলাম যে হুজুর এই ব্যাপার। ও বলল কোনো টেনশন করি না, টাকা পয়সা আমরাই উঠাই, আমরা উঠাইয়া আপনাকে পাঠাই দেবো, আপনি বাড়ি বসে থাকেন। এই জন্য আমি আর চাকরি ছাড়ি না। মাশাআল্লাহ, ওরা টাকা উঠাইয়া গাইবান্ধার মুরব্বী একজন আছেন মাওলানা আশরাফ দামাত বরকাতুহুম, উনি টাকা উঠিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন টাকাগুলো নিয়ে আসলাম, হুজুর অত্যন্ত খুশি হয়ে হেসে দিলেন, কয় যে মাশাআল্লাহ আপনি করোনার ভিতরে এতগুলো টাকা কেমনে আনলেন? তো যাই হোক, সেই সময় থেকে এখন পর্যন্ত মাশাআল্লাহ দিন টাকার সংখ্যা বাড়তেছে, আপনারাও সারা দেন। তো আমি আশা করি শুধু ভারত হওয়া নয়, যতদিন জীবিত আছেন এই হাটহাজারি মাদ্রাসা দিয়ে আমরা এতটুকু বড় হয়েছি। এই জন্য এই মাদ্রাসার দিকে ইনশাআল্লাহ খেয়াল করবো না সবাই। তো আমিও যদি হায়াতে থাকে, মাদ্রাসায় অনুমতি দেয়, এই বছর ইনশাআল্লাহ আপনাদের রংপুর বিভাগে যাব। ইনশাআল্লাহ আপনারা সবাই কম বেশি করে কিছু মাদ্রাসার জন্য কালেকশন করে দিবেন, এটা আপনাদের প্রত্যেকের কাছে আমার দাবি। আর আপনারা প্রত্যেকেই যে ইলমি খেদমত করবেন, দুনিয়াবি ধান্দা এগুলো বাদ দিবেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ বরকত দিবেন, দিন প্রসারের খেদমত করবেন, আল্লাহ পাক এতে খায়ের ও বরকত দান করবেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে কিয়ামত মৃত্যুদিন পর্যন্ত এলেমের উপর জমে থেকে শহীদিন প্রসারের খেদমতে নিয়োজিত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে আমরা ইস্তিগফার করি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم। একবার সূরা ফাতিহা পড়ে, তিনবার সূরা ইখলাস পড়ে।
অনেকে আমরা মনে করি 3 বার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআনের সব হবে, এটা ঠিক নয়। একবার সূরা ইখলাস পড়লে সুলুসে কোরআন, তো এটা আমরা যুক্তি দিয়ে 3 সুলুসে পরিপূর্ণ কোরআন বলি আর কি, কিন্তু কোন হাদিসে নাই 3 বার সূরা ইখলাস পড়লে এক খতমের সব আছে। একবার ইখলাস পড়লে 1/3 সব, তো এই আমরা যুক্তি করে নিয়ে মিলাই। বাকি আমল যেহেতু আছে করা যায়। আর তানজিমুল আসতাদ হলে আবিসাতিল মিশকাত, এটা সহ বিভিন্ন কিতাবের মধ্যে আছে। আমরা যখন মোনাজাত করব, দোয়া করব, ইশারে সব করব, যে কোনো একটা আমল করে প্রথমে যাকে উদ্দেশ্য করে করলাম তার নিয়তে দেব। এরপরে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুমিন মুসলমানের জন্য এই ইশারে সব দিয়ে দিব। তাহলে আমার লাভ কি হবে? কোটি কোটি মিলিয়ন বিলিয়ন খতমে কোরআনের সব আমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। যত ইমানদারের জন্য দোয়া করলাম সবাই এক এক খতমের সব পাইল, সকলের সম পরিমাণ আমাকে আল্লাহ দিবে। এই জন্য কি হয়, মোনাজাতে কৃপণতা করবো না। কবর জিয়ারত করতে গেলে প্রথমে নিজের আত্মীয় স্বজন, পরে সবার জন্য ইচ্ছারে সব। আর প্রত্যেক খুতবাতে দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলি মুহাম্মদ মানে মুত্তাবিঈনে মুহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী প্রত্যেকের জন্য হলো দোয়া হচ্ছে। এজন্য আমরা ইনশাআল্লাহ দোয়ার সময়ও ব্যাপকতার দিকে সর্বদাই লক্ষ্য রাখবো। এই পরিবেশ আমরা এখানে যেভাবে বসেছি, আল্লাহ পাক যাতে আমাদেরকে জান্নাতের মধ্যেও এরকম সুন্দরভাবে বসার তৌফিক দেন। আমিন। আর আমরা যাতে একজন কোটি কোটি মানুষের সুপারিশ করে নেতৃত্ব দিতে পারি, তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله আমরা এখানে কতগুলো উলামায়ে কেরামকে নিয়ে, ইয়া আল্লাহ নবীর আশিকদেরকে নিয়ে, আপনার আশিকদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে এই মজলিসের মধ্যে যিনার হাত দোকানে পছন্দ করেন, ওনাকে উসিলা করে আমাদের সকলের জিন্দেগানের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। ইয়া আল্লাহ এই মজলিসের মধ্যে একজনকে ওলি বানায়া আমাদের প্রত্যেকের সমস্ত মাকাসেদ হাসানাতগুলোকে পূর্ণ করে দিন। ইয়া আল্লাহ এখানে অনেক তালেব ইলম রয়েছে যারা যৌবনের অধিকাংশ সময় এই ইলম শিক্ষার পিছনে ব্যয় করে দিয়েছে। দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে আপনার আরশের ছায়ার নিচে স্থান দান করিয়েন। ইয়া আল্লাহ শয়তানের ধোঁকায় নফসের প্রবঞ্চনায় বিভিন্ন সময় আমাদের থেকে গুনাহ প্রকাশ পেয়ে যায়। দয়া করে মেহেরবানি করে শয়তানের ধোঁকা নফসের প্রবঞ্চনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ইয়া আল্লাহ মৃত্যুদিন পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে, ইয়া আল্লাহ নফসের ধোঁকা থেকে আমরা যাতে বিরত থাকতে পারি তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এখানে অনেক তোয়ারে বলেন রয়েছে 15-16 বছর পর্যন্ত নুরানি হেফজখানা সহ কিতাবখানা সহ আল্লাহ দীর্ঘদিন লেখাপড়া করে দাওরায়ে হাদিস সমাপ্ত করে আল্লাহ তালেব ইলমের জিন্দেগির ইতি টানা হচ্ছে। দয়া করে মেহেরবানি করে এই দীর্ঘ সময়ের মেহনতকে আপনি নাজাতের ওসিলা বানায় দিন। ইয়া আল্লাহ আপনি কাউকে জাহিরি বাতিনি ইলম থেকে খালি হাতে ফিরিয়ে নিয়েন না, আমাদের সবাইকে জাহিরি বাতিনি ওই ইলম দ্বারাই ভরপুর করে দিন। ইয়া আল্লাহ অনেকে উর্দুখানা থেকে আমারও তালেব ইলম রয়েছেন। ইয়া আল্লাহ মাহদি হাসান দিনাজপুরি সে উর্দুখানা থেকে পড়ে পড়ে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়েছে। দয়া করে মেহেরবানি করে
তাকেও আলেম হক্কানি রব্বানি হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ সমস্ত তালিবেদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ সেই উত্তরবঙ্গ লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা ইয়া আল্লাহ উলামায়ে কেরাম হাফেজারি মাদ্রাসাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ আমি একজন ছোট মানুষ যাওয়ার পরেও যেভাবে ইস্তেকবাল করেন, আল্লাহ রংপুরকে আপনি সারা বাংলাদেশের মধ্যে চমকায় দিন। ইয়া আল্লাহ রংপুরের আলেমদেরকে ইয়া আল্লাহ সেই আবু সাঈদের মতো বিপ্লবী বানায় দিন। ইয়া আল্লাহ বাতিলকে প্রতিহত করার শক্তি, ঈমান, চেতনাকে আপনি বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর সহ ইয়া আল্লাহ সমস্ত উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে ইয়া আল্লাহ আমাদের এই দারুল উলুম হাটহাজারীর ইয়া আল্লাহ সুযোগ্য সন্তান হিসেবে আমাদের সবাইকে কবুল করে নিন। ইয়া আল্লাহ প্রায় 150 বছর হয়ে গেছে এই হাটহাজারী মাদ্রাসা বাংলার সর্ববৃহৎ প্রতিষ্ঠান। এখানে আমাদের যত মুরব্বীরা ইন্তেকাল করেছেন প্রত্যেকের উত্তরসূরি হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ তাদের নেতৃত্বে আমাদেরকে বিদায় হিসেবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার বাণী সহ আল্লাহ আল্লাহ মাহমুদ শফি জনায়েত বাবু নবী মুফতি আব্দুল সালাম সাহেব ইয়া আল্লাহ ইয়াহিয়া সাহেব দাওয়াত রহমাতুল্লাহি আলাইহি সহ আমরা যারা ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের সুযোগ্য ইয়া আল্লাহ ছাত্র হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ তাদের এই রেখে যাওয়া আমানতকে আমরা যাতে বুকে ধারণ করে মৃত্যুদিন পর্যন্ত ইলমের সেবা করতে পারি এই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের কাউকেও ইয়া আল্লাহ বাতিলের সামনে মাথা নত করতে দিয়েন না। ইয়া আল্লাহ আমরা যাতে অপমানিত না হই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে ইলমের মেহনত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইলম আমাদের সাথে অবিচল থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এখানে অনেক তোয়ারে বলেন ইয়া আল্লাহ উলামায়ে কেরাম সমবেত হয়েছেন। ইয়া আল্লাহ হতে পারে এটাই আমাদের জীবনের শেষ সমাবেশ। আর দুনিয়াতে হয়তো কারোর সাথে এইভাবে সাক্ষাৎ হবে না। দয়া করে মেহেরবানি করে আমরা যেখানেই থাকি না কেন আমাদের রূহানি সম্পর্ককে আপনি বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ আমাদের দারুল উলুম হাটহাজারীর সকল আসাতিজা কেরাম তালিবের আল্লাহ সবাইকে মিলেমিশে সারা বাংলাদেশ এমনকি সারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই তালিবের সবাইকে আপনি যোগ্যতা সম্পন্ন বানায় দিন। আল্লাহ প্রত্যেকের ইস্তেদাদকে আরো বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ সবার খিদমতের ব্যবস্থা আপনি করে দিন। দয়া মেহেরবানি করে ইলমের খিদমত, আমলের খিদমতে সবাইকে নিয়োজিত রাখার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই উলামায়ে কেরামদের উপযুক্ত পাত্রের মাধ্যমে ইয়া আল্লাহ যাদের দ্বারা দ্বীনি খিদমত হবে দুনিয়া আখিরাত উভয় জাহানে যিনি সহধর্মিণী হবেন ইয়া আল্লাহ এরকম নেককার দিনদার পরহেজগার স্ত্রীর ব্যবস্থা সবার জন্য করে দিন। ইয়া আল্লাহ প্রত্যেকের ফ্যামিলির মাধ্যমে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস আল্লাহ মুফতি ফয়জুল্লাহর মতো সন্তানের পিতা যাতে আমরা হতে পারি তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মজলিসকে আমাদের নাজাতের উসিলা বানায় দিন। আল্লাহ আমাদের সবাইকে বাতিলের বিরুদ্ধে জীবনের শেষ রক্তের ফোঁটা পর্যন্ত লড়াই করার তৌফিক দান করিয়েন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে ইলমের জন্য, দ্বীনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের সবাইকে সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দিয়েন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে বারংবার হজ উমরা পালন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে ইয়া আল্লাহ দয়া মেহেরবানি করে ঈমান আমলকে আরো সুন্দর করে দিন। সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের অবস্থাকে আপনি সুন্দর করে দিন। যাদের দ্বারা দ্বীনের ইসলামের দেশের সেবা হবে ইয়া আল্লাহ তাদেরকে ক্ষমতায় আদিষ্ট করে দিন। ইয়া আল্লাহ তারাই যাতে ক্ষমতায় আসে যাদের দ্বারা ইসলামের মাদ্রাসার মসজিদের মুসলমান এমনকি সমস্ত মাখলুকাতের হক আদায় হবে তাদেরকে ক্ষমতায় আসার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই দারুল উলুমকে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই ইসলামাবাদকে সারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে ইসলামাবাদ থেকে সুযোগ্য সন্তান হয়ে এই হাটহাজারী মাদ্রাসার যোগ্য সন্তান হয়ে বাংলার কানাচে কানাচে মেহনত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর সহ যারা অসুস্থ
সবাইকে সেভাবে কামেলা আজরা দান করেন। আল্লাহ অনেক পরে বলেন বাইরে অসুস্থ, তাদেরকে সেভাবে কামেলা আজরা দান করেন। আল্লাহ আমরা অনেকে আব্বা হারা হয়ে হাত করেছি, অনেকে আম্মা হারা হয়ে হাত করেছি, অনেকের হয়তো আব্বা আম্মা উভয়জন পরবার দেশে চলে গিয়েছেন। আমাদের আব্বা আম্মা যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দিন। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারি তৌফিক দান করেন। দয়া করে মেহেরবানি করে আমাদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ আমরা প্রত্যেকেই কর্মজীবনে যে ইয়া আল্লাহ সেইখানে যাতে সুন্নতের উপর ইস্তেকামত থাকতে পারি তৌফিক দান করেন, দ্বীনের উপর অবিচল থাকতে পারি তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে তাআলা বলেন আমার খেদমতের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে সকলের যত হাজত আছে এগুলো আপনার গায়বের হাসানাত থেকে আপনি পূরণ করে দিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.